पूर्वी खबर। बर्नपुर नेताजी स्पोर्टिंग क्लब में भव्य खूंटी पूजा के साथ दुर्गा पूजा का शंखनाद। मुख्य अतिथि मंत्री अग्निमित्रा पॉल ने की शिरकत। बर्नपुर आस्था, परंपरा और भव्यता की अनूठी मिसाल पेश करने वाले बर्नपुर के प्रसिद्ध नेताजी स्पोर्टिंग क्लब की दुर्गा पूजा इस वर्ष अपने 57वें गौरवशाली वर्ष में प्रवेश कर चुकी है। इस पावन अवसर का भव्य शंखनाद करते हुए क्लब परिसर में अत्यंत विधि विधान और उत्साह के साथ पारंपरिक खूंटी पूजा का आयोजन किया गया। इस मांगलिक समारोह में मुख्य अतिथि के रूप में माननीय मंत्री अग्निमित्रा पॉल उपस्थित रहीं, जिन्होंने पूजा अर्चना कर आयोजन की निर्विघ्न सफलता की कामना की। समारोह को संबोधित करते हुए मंत्री अग्निमित्रा पॉल ने अपनी गहरी प्रसन्नता व्यक्त की और कहा, आज इस पवित्र खूंटी पूजन समारोह का हिस्सा बनकर मैं खुद को बेहद सौभाग्यशाली महसूस कर रही हूँ। नेताजी स्पोर्टिंग क्लब, नेताजी स्पोर्टिंग क्लबेर 57তম পুজো এবার হতে চলেছে এবং আজকে সেই উপলক্ষে খুঁটি পুজো। মঞ্চে রয়েছেন সম্মানীয় দীপক তডি মহাশয়। পুজো এবং ক্লাব পশ্চিমবঙ্গের যে সামাজিক কাঠামো তার মধ্যে ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেতাজি পাবনদাও চলে এসেছেন আমাদের বর্ষিয়ার নেতৃত্ব। আমরা দেখেছি ক্লাব শুধু বছরে একবার পুজো নয়, আজকে ক্লাব আমাদের পশ্চিমবঙ্গে তাদের যে অবদান, আজকে ব্লাড ডোনেশন বলুন, ছোট বাচ্চাদেরকে আঁকা শেখানো, কোনো ক্লাবের মধ্যে দুপুরবেলায় মহিলারা এসে গীতা পাঠ করছে, ঠাকুরের ভজন করছে, খেলাধুলো তো আছেই। এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময়তেই চেষ্টা করেছেন খেলো ইন্ডিয়ায় যে আমাদের কার্যক্রম হয় সেখানে ক্লাবদেরকে যদি ইনভলভ করা যায় এবং প্রত্যেকটি ক্লাব যদি একটি করে খেলা চুজ করে, যে আমি ফুটবল নিয়ে আমি আমার আশেপাশের ছেলে মেয়েদেরকে নার্চার করব, সেখানে কিন্তু কেন্দ্র সরকারের এই সিস্টেম আছে যে একজন কোচ দেওয়া হবে এবং সেই ক্লাবকে কেন্দ্র করে ছোট বাচ্চারা বলুন, সিনিয়রদের বলুন, সেই খেলাটিকে শেখানো হবে, তার জন্য যা যা সরঞ্জাম দরকার সেটা দেওয়া হবে। তাই আজকে নেতাজি স্পোর্টিং ক্লাব এইভাবেই এত বছর ধরে মানুষের সেবা করে এসেছে। মাঝখানে ইসকো থেকে একটি ড্রাইভ নেওয়া হয়েছিল যে আজকে ইসকোর যে মডার্নাইজেশন, প্রায় 35,000-40,000 কোটি টাকার একটা মডার্নাইজেশন প্রোগ্রাম হচ্ছে, আপনারা সবাই জানেন। এবং এই মডার্নাইজেশনে বহু ছেলে কাজ পাবে, ছেলে মেয়ে। আমরা চাইবো আগে লোকাল ছেলে মেয়ে কাজ পাক, তারপরে অবশ্যই আমরা বাইরের ছেলে মেয়েদেরও কাজ দেব। এবং সেই মডার্নাইজেশন আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে এত বড় ইনভেস্টমেন্ট পিএসইউতে কোথাও হয়নি, যেটা বার্নপুরে আমাদের ইসকোতে হয়েছে। তার জন্য বিভিন্ন নতুন বিল্ডিং হবে, ফ্যাক্টরি এক্সপ্যানশন হবে এবং সেইখানে একটা ড্রাইভ নেওয়া হয়েছে যে এনক্রোচমেন্ট সেগুলো যতটা সম্ভব সরিয়ে দেওয়া। नेताजी स्पोर्टिंग क्लब का यह पावन आयोजन एक समृद्ध और दीर्घकालिक विरासत को समेटे हुए है, जिस अद्वितीय समर्पण, श्रद्धा और भव्यता के साथ क्लब के कर्मठ सदस्य हर साल मां दुर्गा की आराधना की तैयारी करते हैं। उसी का परिणाम है कि आज यह पूजा पूरे क्षेत्र के सबसे प्रमुख और प्रतिष्ठित पूजा पंडालों में से एक बन चुकी है। यहाँ आकर जो दिव्य ऊर्जा और सकारात्मकता महसूस हुई है वो वाकई अद्भुत है। खूंटी पूजा के इस सफल आयोजन के साथ ही अब पंडाल निर्माण का कार्य आधिकारिक रूप से शुरू हो गया है, जिसने बर्नपुर और आसपास के श्रद्धालुओं के बीच इस साल की पूजा को लेकर उत्सुकता और उत्साह को दोगुना कर दिया है। আমি তো বলেই দিলাম আমার বক্তব্যে যে আমরা চাই না যে ক্লাব কালচার মানে সেখানকার সরকার যারা তারা ক্লাবটাকে বুথ রিগিং করার জন্য ব্যবহার করবে। এটাই তো হয়েছে, এত বছর ধরে তো বুথ রিগিং করার জন্য তো কাজ করা হয়েছে। বুথ রিগিং করা, তারা হয়তো বুথ রিগিং করেনি, অমিত তো এখন ক্যামেরার সামনে বলবে না, কিন্তু ভয় দেখিয়েছে এবং আমাকে ভয় কোনোদিন ডাকিনি, এটা তো স্বীকার করবে।
কোনোদিন আমাকে ভয়, আমি এখানকার বিধায়ক, কিন্তু কোনোদিন আমাকে ওরা ডাকেনি। আজকে তারা এই দাদারা যারা রয়েছেন সদস্য, তারা বলছেন ক্ষমা করে দিন, আমরা আমাদের ভয়ে আমরা ডাকতে পারি। এই যে ভয় আউট, ভরসাহীন। আর পলিটিক্যাল এজেন্ডার জন্য কেউ ক্লাবকে ব্যবহার করে না, সামাজিক কাজের জন্য ব্যবহার করুন। আমি যেটা বললাম, ক্লাব থেকে আঁকা শেখানো হোক, ভালো কথা বলা হোক, আমাদের লাইব্রেরি করা হোক, ব্লাড ডোনেশন হোক, একটা সাস্টেনেবল কিছু করতে হবে এবং কনসিস্টেন্ট। ওই একদিন করলাম, 6 মাস করলাম না, ওরকম না, কনসিস্টেন্টলি কিছু করতে হবে। সেটাও কিন্তু আমরা পয়েন্টে রাখবো যে তুমি সারা বছর এই তোমার ক্লাব কি কি কাজ করেছে, শুধু এই পুজোর কটা দিন নয়। সেটা আমরা চাই, মাননীয় মুখ্যমন্ত্রী এটা চান। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।